হে আল্লাহ, আমাকে নেক সন্তান বানাও। আমার আব্বু আম্মুকে ক্ষমা করে দাও। আমাদের জান্নাত নসিব করো। হে আল্লাহ, আমাকে ভালো রেখো। আমাকে নেক নবী বানিয়ে দাও। সবার ভালো করো। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রথমে যে ভিডিওগুলো দেখলেন, এইরকম ভিডিও আপনারা কিভাবে তৈরি করবেন, তো আজকের ভিডিওতে সেই প্রসেসটা আমি দেখাবো। এইরকম শর্ট ভিডিও আপলোড করে কিন্তু ইউটিউবে লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার এবং ফলোয়ার নিয়ে আসা যায়। তো আজকের ভিডিওতে তাদের জন্যই যারা ইউটিউব ফেসবুক থেকে ভালো পরিমাণ কিছু ইনকাম করতে চান এবং ভালো কিছু করতে চান। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। শুরু করার আগে আমি আপনাদেরকে বলবো, যারা এনএসএম টেকবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন, যেন নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে পেয়ে যান। তো আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে ক্রোম ব্রাউজারে আসতে হবে, বা আপনি যদি ফোন দিয়ে করতে চান, ফোন দিয়ে করলে আপনাকে অবশ্যই ফলো যে এআইটা আছে এটা প্লে স্টোর থেকে আপনি আপলোড দিবেন। আপলোড করার পর আপনি এটা লগ ইন করে দেবেন। তো আমি কী করবো, ক্রোম ব্রাউজারে এসে ফলো এআই দিয়ে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছেন যে প্রথমে যে আমাদের ওয়েবসাইটটা আছে, আমরা এই ওয়েবসাইটে আসবো। দেখতে পাচ্ছেন এখানে। তো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন যে এরকম হবে। আপনাদের হয়তো বা সরাসরি এইরকম নাও দেখাইতে পারে, আপনাদের হয়তো বা লগ ইন করতে বলতে পারেন, কারণ আমার এটা লগ ইন করা আছে, আমি এর আগে করেছিলাম। আপনাদের যদি লগ ইন করতে বলে, সেক্ষেত্রে আপনি আপনার জিমেল দিয়ে এখানে লগ ইন করবেন, ঠিক আছে। তো ফ্লো এআই একটু ভারী, তো দেখতে পাচ্ছেন এখানে লোডিং হতে হয়তো বা সময় লাগবে আমাদের কিছুক্ষণ। তো এটা লোডিং হোক, আমি সে তখন ভিডিওটা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদেরকে এরকম একটা ইন্টারফেস দিয়েছে। তো আমরা এখানে কী করব, নিউ প্রজেক্ট এখানে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করলে আমাদেরকে নিউ প্রজেক্ট ক্রিয়েট করার যে অপশন আছে সেটা আমাদেরকে দিয়ে দেবে। এবং আমি যে স্ক্রিপ্টগুলো ফর্মগুলো দিব, এই ফর্মগুলো আপনারা কোথায় পাবেন তাও আমি বলে দেবো ভিডিওর মাঝখানে, আপনি সেখান থেকে এগুলো সংগ্রহ করতে পারেন। তো আমরা ক্রিয়েটে ক্লিক করার পরে এরকম যখন একটা অপশন আসবে, আমরা এখান থেকে নিচে কী করব, দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা এটা ভিডিও কোন রেজলিউশনে নিতে যাচ্ছি, আমরা চাইলে এটা সিলেক্ট করে দিতে পারি। আপনি যদি ইউটিউবের ভিডিওর জন্য নিতে চান, সেক্ষেত্রে আপনি এটা দিবেন, এবং ইউটিউবের শর্ট ভিডিও বা ফেসবুকের শর্ট ভিডিওর জন্য এইটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। তো আমি আগে লং ভিডিওটা যেটা আছে, যে ইউটিউবের যে সাইজ আছে ফুল স্ক্রিন, আমি এইটা দেখাচ্ছি। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি কী করবো, এখান থেকে জাস্ট সেভে ক্লিক করবো। সেভে ক্লিক করার পরে আমাদের যে প্রোমোটটা আছে, এই প্রোমোটটা আমরা এখানে পেস্ট করে দেবো। তো আমি প্রোমোটটা এখানে পেস্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের প্রোমোটটা। আমি এখান থেকে এই টাইটেলটা আপাতত এখান থেকে কেটে দিই। কেটে দেওয়ার পরে আমি কী করবো, জাস্ট এখান থেকে এই তীরের মতো যে অপশনটা আছে, এখানে ক্লিক করে দেবো। ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে তিনটা ডট দেখতে পাচ্ছেন, আমাদের এটা লোডিং হচ্ছে, হয়তো আমাদের কাছে এটা অ্যাপ্রুভ চাবে। তো আমি অ্যাপ্রুভের কথা বললাম, দেখতে পাচ্ছেন এখানে আমাদের কাছে অ্যাপ্রুভ চাচ্ছে, যে আমরা এটা আসলে বানিয়ে চাচ্ছি কি না। এটা আমরা এখানে ক্লিক করে দেবো। আমরা অ্যাপ্রুভে ক্লিক করে দিলাম। অ্যাপ্রুভে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখন ভিডিওটা জেনারেট হওয়া শুরু হয়ে যাবে। এই যে তিনটা ডট দেখতে পাচ্ছেন, এখানে আমাদের এটা লোডিং হচ্ছে, এই যে, এবং ভিডিওটা আমাদের তৈরি হওয়া শুরু হয়ে গেছে অলরেডি। তো ভিডিওটা আমাদের তৈরি হতে হয়তো বা কিছুক্ষণ সময় লাগতে পারে, 4-5 সেকেন্ড বা 10 সেকেন্ড এরকম। এটা নেট স্পিডের উপর নির্ভর করে এবং ভিডিও জেনারেটের উপর নির্ভর করে, যে আপনারা যদি ফলো যে প্রিমিয়াম ভার্সনটা আছে, প্রিমিয়াম ভার্সনটা নিতে পারেন, আরও অনেক ফাস্ট সময়ে এইটা কিন্তু জেনারেট হয়ে থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের পার্সেন্টেজ উঠছে, পার্সেন্টেজ 100% হওয়া পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। তো আমি এই সময় ভিডিওটা একটু স্কিপ করে দিই। এবং আপনাদেরকে আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এরকম ইসলামিক ভিডিওগুলো কিন্তু ফেসবুক, ইউটিউবে অনেক ভালো চলে। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা তৈরি করে দিয়েছে। আমরা যদি ভিডিওটা এখন প্লে করলে হয়তো বা দেখতে পারবেন আমাদের ভিডিওটা কীরকম হয়েছে। হে আল্লাহ, আমাকে ভালো রেখো। আমাকে নেক নবী বানিয়ে দাও। সবার ভালো করো। তো দেখতে পাচ্ছেন ভিডিওটা বানিয়ে দিয়েছে। তো আমরা যদি চাই তো আরও এরকম বানাইতে পারি। আমি চাই আরও একটা বানাইতে, তো আরও একটা বানিয়ে আপনাদেরকে দেখাই। তো আমি এখান থেকে কী করবো, আমাদের যে প্রোমোট আছে, আমি আর একটা প্রোমোট, এই প্রোমোটটা আমরা এখানে দিয়ে দেবো। আপনি চাইলে এই প্রোমোটগুলো আপনারা কোথায় পাবেন, আমার যে টেলিগ্রাম গ্রুপ আছে, আপনারা টেলিগ্রাম গ্রুপে চাইলেই এখানে জয়েন করতে পারেন, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমাদেরকে এটাও তৈরি করে দিচ্ছে। আমরা কী করবো, আমাদের টেলিগ্রাম যে গ্রুপ আছে, আমি গ্রুপটার সাথে একটু পরিচয় করে দিই আপনাদেরকে। আমাদের টেলিগ্রাম যে অ্যাপ আছে, টেলিগ্রামে আসবেন। টেলিগ্রামে আসার পরে আমাদের যে, তো এই হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপ। আপনি টেলিগ্রামে এসে সার্চ দেবেন টেলিগ্রাম এনএসএম টেকবিডি, তাহলে আমাদের এই গ্রুপটা চলে আসবে, যেখানে 1591 জন সাবস্ক্রাইবার, হয়তো বা আরও বেশি হতে পারে। আপনি যেদিন ভিডিওটা দেখছেন আরও বেশি হতে পারে, ঠিক আছে। তো আপনার এই গ্রুপে জয়েন হয়ে থাকবেন, আমি এখানে দিয়ে দেবো। এবং আমরা দেখবো এখানে যে আমাদের ভিডিওটা এখানে অ্যাপ্রুভ দিতে হবে। আমরা এখানে অ্যাপ্রুভে ক্লিক করলাম। এখন দেখবেন আমাদের ভিডিওটা এখানে জেনারেট হওয়া শুরু হবে। তো এই জেনারেট হতে হয়তো বা সময় লাগে কিছুক্ষণ। আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি যে কীভাবে এখানে জেনারেট করতে হয়। আপনি এই ভিডিওগুলো নিয়ে কাজ করেন। এখান থেকে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এই ভিডিওগুলো তৈরি করে দিয়েছে। এখন আপনারা চাইলে এগুলো ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করার জন্য আপনাকে অবশ্যই এখানে এই 3 ডটে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড। চাইলে আপনি 280তেও ডাউনলোড করতে পারেন, চাইলে 780তেও ডাউনলোড করতে পারেন। যেহেতু এইচডি কোয়ালিটিতে আমরা ডাউনলোড করব,
একটু ভালো কোয়ালিটি হলে ভালো হয় আর কি। আমরা এখানে ক্লিক করব। আর যদি আপনার প্রিমিয়াম ভার্সনটা ব্যবহার করেন ফলোতে, তাহলে আপনি 4K-তেও ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। তো আমরা এখানে সেভে ক্লিক করলাম এবং আমরা এইটারও এখান থেকে কী করব, সেভে ক্লিক করব। এখান থেকে আমরা সেভে ক্লিক করে দিলাম। সেভে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের এটা সেভ হয়ে গেছে। তো আপনার চাইলে এগুলো এখন ফেসবুক, ইউটিউবে ব্যবহার করতে পারেন। তো আজকের ভিডিওটা এতটুকুই। আপনারা যদি বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করবো যে আরও ভালো করে আপনাদেরকে এটা বুঝিয়ে দেওয়ার জন্য। তো অবশ্যই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।